হ্যালো, আসসালামু আলাইকুম। কেউ আছে? আমি কিছু বুঝতেছিও না। কেউ একজন কমেন্ট করো না প্লিজ। হাই আপু, এক কথা ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। সবুজ ব্যাকগ্রাউন্ড বেশি সুন্দর লাগতেছে। থাকি জঙ্গলে, জঙ্গলের ব্যাকগ্রাউন্ড। আপু কেমন আছেন? আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মিষ্টি আপু চলে আসছে লাইভে। আমি গপ্প করতে আসছি, একেবারে গপ্প করতে আসছি। চলো গপ্প করি। Hi, how are you, Dr. Sabrina Mim? I'm fine, thank you. মনে মনে আমার কথা চিন্তা করতেছিল অপু ভুইয়া। বাবা, থ্যাংক ইউ। শার্লক হোমস আসছে। আপনি ওই দেশ এর ভাষা শিখে গেছেন? অবশ্যই আমি এই দেশের ভাষা শিখে গেছি। ভাষা ছাড়া কাজ তেমন একটা হয় না, কাজের মূল্যায়ন হয় না, কাজের জায়গায় মূল্যায়ন হয় না। ভাষা খুব ইম্পর্টেন্ট। আমার কমেন্টে তোমার কমেন্টে কেউ আর এক দিছে, রাগ করে না শোনা। মাহমুদা আক্তার, হাই আপু কেমন আছো? ভালো আছি। আজকে কথা হবে তোমাদের সাথে, শুধু কথা হবে। কতদিন হলো এখানে? এক যুগের অনেক বেশি। ওর খাজলি আছে, লেগা চুলকাইছে রুনা সরকার। আপনারও না? আতিয়াম হেজাবিন, কেমন আছো বাবা? আচ্ছা আতিয়াম হেজাবিন, আমি আপনাকে ঠিক বুঝতেছি না। আপনার মাত্র 3 জন ফ্রেন্ড। অনেকে বলে আপনার ফেক অ্যাকাউন্ট, আপনি আবার এখানে ইয়াও করতেছেন। অ্যাকচুয়ালি আপনি কে? ভূতের গার মোটকে দিবে। এই না, একে অপরকে হাহা রিয়াক্ট দিও না, লাভ রিয়াক্ট দাও। ও ভালো কথা, আমাকে একটু লাভ রিয়াক্ট দাও না। ওই যে কি বলে জানি, লাভ লাইক সেন্ড করো না, এতে বলে মনিটাইজেশন তাড়াতাড়ি হয়। ওই যে কি জানি দেয় না, লাইক লাভ রিয়াক্ট। ওই ফালতু মহিলা আপনারা কিছু করতে পারবে না আপু, ওরে দেখে বমি আসে। কেন কি কিছু করবে? ও কি করতে পারবে আমাকে? কি করতে পারবে? পাগল নাকি? এইসব ভয় কেউ পায় নাকি? আমি তো অ্যাকচুয়ালি চুপ ছিলাম ফ্যামিলির জন্য, প্রয়োজন ছিল না কোনো বিষয়ে কোনো রকম কিছু বলার। ওরটাও করে খাচ্ছিলাম, আমি আমারটা করে খাচ্ছিলাম, আমাদের কোনো সমস্যা ছিল না। সমস্যাটা তো তখন হলো যখন সে আমার নাম নিল, আমাকে গালিগালাজ শুরু করলো, তার আগে গিয়ে আমার ফ্যামিলিতে আরো গ্যাঞ্জাম করা শুরু করলো, তখন থেকে সমস্যা হলো। ও তো আমার পায়ে পাড়া দিয়ে আসছে, ও আমার পায়ে পাড়া দিয়ে ঘাড়ে উঠবার চাইছে, নামাই দিছি।
লাভ দিয়েছি শার্লক হোমস। থ্যাংক ইউ। আমার ঠিক জানা নাই কিভাবে ফেসবুক কাজ করে, তবে আমার কেউ জানি বললো যে আপনি বইলেন আপু লাভ লাইক রিয়াক্ট দিতে। বললাম ওকে, নো প্রবলেম, বলতেই পারি এতটুকু। আকাশ নিবিড় জার্নালিস্ট, ওকে। না নিবিড় ভাই, আজকে কোনো ইম্পর্টেন্ট লাইভ না, আমি শুধু প্যাচাল পাড়তে আসছি। আমি একটু ফ্রি আছি তো, হালকা হালকা ফ্রি আছি, এই কারণে আমি চিন্তা করছি রোজ আসবো। আমরা তো ভিউ ব্যবসায়ী, ভিউ বাণিজ্য করবো, ট্রাই করতে সমস্যাটা কি? ফেসবুক করে 1 লাখ টাকা দিবে, আমাদেরও যদি দেয়। আপু আমি মুম্বাই থেকে দেখছি, আকবর আলী শেখ। মুম্বাই আমি যাব, আমি দেশে গেলে ইন্ডিয়া যাব। থ্যাংক ইউ আকবর আলী ভাই দেখার জন্য। আপু পরে লাইভ সুতানিয়া এসে বলবে ভাইরাল হতে আসছেন। ও তো বলে ফেলছে, এখন তো আমি অলরেডি হালকা লেভেলের ভাইরাল। আর তাছাড়া কালকেও বলছে যে ভিউ ব্যবসায়ী। ওকে, ট্রাই করে দেখি, নো প্রবলেম। আমি ওর মতো শাড়ি পরে মেকআপ করে নাচতে পারবো না ঠিকই, লাইভে আসতে পারবো। মিষ্টি আপু কেমন আছেন? অনেক ভালো আছি, আল্লাহর মতো অনেক ভালো আছি। আবার কার মোটকে দিতে চাইতেছেন আপনি? রুনা সরকার, কি ঘটনা আপনার? আচ্ছা, এই মহিলা শাস্তি হচ্ছে না কেন আপু? এত কিছু বের করেও কি লাভ হলো? না, এত কিছু বের করে লাভ হলো টাইপ হলো না। এটা যখন আমি এখানে আসতেছি তখন আমি চিন্তা করছিলাম, কারণ এই কোশ্চেনটা একজন করে রাখছে। সেটা হয়েছে কি, সে মিথ্যা বলে যাচ্ছিল, এই মিথ্যাটার একটা অবসান হয়েছে। এখন অ্যাটলিস্ট ও স্বীকার না গেলেও পাবলিক জানে যে এগুলো মিথ্যা। হ্যাঁ, এরপরে এটার জন্য কোনো যদি শাস্তি হয় হবে, না হলে না হবে, এটা নিয়ে কিছু করার নাই। লাইফ তো। আকবর আলী শেখ, আপনি কয় নাম্বার বিয়ের দাওয়াত দিচ্ছেন আমারে? আপু তোমার কথা ভালো লাগে, থ্যাংক ইউ। আতিয়া মেহাজাবিন, আমি তোমাকে দেখার জন্য বসে থাকি। হ্যাঁ, আপনি কি, আমার একটু জানার খুব শখ আর কি। আপনি যদি কখনো আমাকে ইনবক্স করেন, কথা বলবো না। তোমার বোন কোন কোন? এই রুনা সরকার, একটা রিংগার্ড গিফট করলেও তো পারেন। ওই যে আকবর আলীরে বলেন ইন্ডিয়াতে ভালো রিংগার্ড পাওয়া যায়, খাজলির ওষুধ, কি কয়, মলম। কিছু ইটালিয়ান গালি দেন, আমি ওকে ওরে আপনি দিতে যেতেছেন? আপু সাবধানে থাইকো, গাছে ভূত থাকতে পারে। না, ইটালিয়ান ভূতটা আবার ভালো, সঙ্গ দেয়। মসুলতান আপু, হ্যালো আপু। ইতালিয়ান গাছ ভূতগুলো আবার ভালো। লাইফ থেকে বের হয়ে গেলে হয়তো দেখা সাক্ষাৎ হবে, 2-4টা কথাবার্তা বলবো পাশে বসে। আর এই যে নিয়ে আসছি, শরবত নিয়ে আসছি, একসাথে বসে বসে শরবত খাবো। সোনার বাংলা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মসুলতানা, ভুলে গেছো? না, আমি আপনাকে ভুলিনি, কেন ভুলবো? কেন বললেন ভুলে গেছো? বর্ষার পিছনে রিপন্সে কোনো লোক আছে, আমরা ভুলে যাই বারবার ওরে। হ্যাঁ, রাইট, এটাতে কোনো মিস নাই। আমার এখানে দেখতে হবে, আমি আর ওখানে চোখে দেখতেছি না। মেডিসিন পাঠান, চুলকারে মেডিসিন পাঠান, লাইভে এসে এমন অবস্থা করছে, ছি। আকবর আলী শেখকে পাঠান। এখানকার দাঁত খাউজের জানি না আমি তেমন একটা, মেবি বাংলাদেশেরটা বেশি, ইন্ডিয়ারটা ভালো হবে বেশি। আকবর আলী শেখ পাঠাক, ভালো লাগবে।
পরিবেশটায় হইচই নাই, কারণ মানুষ নাই। কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, এই গাছটা ভরা, মানে আমার সামনে যে গাছটা আছে এই গাছটা ভরা ঝিঝি পোকা ডাকতেছে, কানের তবদা লাগা ফেলায়। আমার বাইরে যাওয়ার কথা, কই বাইরে না গিয়া লাইভে, আমার বাইরে যাওয়ার কথা, আমার বাইরে যাওয়ার কথা না, আজকে আমার কিচ্ছু করার কথা না। আর আমি সময় পেলে এই জায়গাটা বসে থাকি। এই জায়গাটায় লাইভ করতে পারতেছিলাম না, কারণ কোনো স্ট্যান্ড ছিল না। তা আমি একটা স্ট্যান্ড কিনছি, ভিউ ব্যবসায়ী হচ্ছি। এই যে রিঙ্গাট লাগাই দিবে বলছে, দেখছেন ভাই, কষ্ট করে একটু রিঙ্গাট পাঠান, মানুষের খুব দরকার, বড় বিপদে আছে। অনামিকা আপু কেমন আছেন? আমি ভালো আছি। না পারতো, মুখে এত কথা বলতো না। আকাশকে জেলে পাঠানোর সময় চুপচাপ ছিল, এখন কেবল হুমকি ধামকি, ভিউ বাণিজ্য করতে চাইছে। এটা তো অবশ্যই ওর, দেখেন নিবিড় ভাইও কাজ করে, আমি জানি না নিবিড় ভাইয়ের ভিউ বাণিজ্যর টাকা হয় কিনা, আমার হয়নি এখনো। আমার মনিটাইজেশন বলে কোনো জিনিস নাই, আমি আমার কাজ করে চলি। তো ভিউ বাণিজ্য ও একমাত্র ওই করে, এই জন্যই ওর গায়ে লাগে। ওর মনে হয় কি ফেসবুকে সব টাকা ও একলা নিবে, আমরা নিতে পারবো না। আমরা ট্রাই করি না, কি সমস্যা, আমরা একটু ট্রাই করি। বাবা আজকে তোমার কাকা কোথায়? ওই যে কোক, না আজকে কোক নেইনি, আজকে এই যে জুস বানাচ্ছি ঘর থেকে, জুস না একটা শরবত টাইপের আর কি। আকবর আলী শেখ চিনবে, জলজিরা বানাইছি, জিরার ইয়া শরবত। আপনার মেসেঞ্জারে ব্লক করে দিচ্ছে, আরে দুঃখিত। কেমন আছেন আপু? ভালো আছি। হাই হুতুম পাচা, তুমি আমাকে বলছো ব্যান্ডেনাটা লাগাবেন আর গিয়ে বসে পড়বেন, আমি ব্যান্ডেনাটা লাগাইছি, এসে বসে পড়ছি। খালি আমি 8টা বাজে আসতে চাইছিলাম, ঘরে একজন মানুষ আসছিল, এখন হাই হ্যালো না বলে তার বিদায় দেওয়া যায় না। আজকে চুলকাটি আল্লাহ, আপনার একটা ভীষণ জলি মাইন্ড দিছে আল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা মানে ইয়া দিছে, চুলকানি সুন্দর বলে, সুন্দর সুন্দর লাগছে ছবি, আল্লাহ রহম। মেসেঞ্জারে আই লাভ ইউ বলে ব্লক তো দিবেই। এই মেসেঞ্জারে কে কাকে আই লাভ ইউ বলছে? আকবর আলী বলছে সুমারে, কি একটা অবস্থা। আপু তোমার কাছে কি ভিডিও আছে ওই বেটির, আর ওইগুলা দিয়া দাও, এ এত মিথ্যুক মহিলা। কেন দিব, যা দিছি এই পর্যন্ত একটাও শিখার গেছে? শুধু কালকে একবার ভুল করে মুখ দিয়ে বলছে যে 17-18 যখন তার, তখন সানির সাথে তার দেখা হয়েছে, তারপর আবার কথা ঘুরাই নিয়ে বলছে না আরো ছোট। হ্যাঁ তখন কথা ঘুরাই নিয়ে বলছে আরো ছোট। ওর তো 16-তে ইয়াই পড়লো, গলাই পড়লো। এগুলা কি শিকার গেছে? বাবা এত তোলা হয়েও না, থাবায় খাইবা, গলার মধ্যে আটকাইবা, আস্তে খাও। আপা আপনাদের দেশে যৌথ বাহিনী নাই? অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস জানাম, আমি এত জ্ঞানী, আমাকে সকালবেলা অনু বলতেছে যৌথ বাহিনী পাঠাবে বলে। আমি কই যৌথ বাহিনী কোন জিনিস? পরে গিয়ে আমার মাথায় ক্লিক করছে যৌথ বাহিনী কোন জিনিস। না এই দেশে কোনো যৌথ বাহিনী নাই, ক্যারাবিনেরি আছে। আমি তো মরিয়মের মাকে নিয়ে অনেক চিন্তিত।
কি একটা হারামি মহিলা, এমন একটা ভাব, কয় না মায়ের মারানির দরদ বেশি, ওই মারানি হয়ে গেছে গা। আসলে তো মারানি। হ্যাঁ মরিয়মের মা দেখা রাখো, মরিয়মের মার বাতাল লাগে, 2 বাচ্চার বাপ লাগে। তুই যেমনে কস আমার শ্বশুরি কি জানি কি একটা আমি ভিডিও ছাড়ছি, আমি ছাড়ার পর দেখিও নাই। এতটি বিবাহ করার পরে ওই জামাই মরার পর আরো 40টা বিয়া কইরা ফেলাইছে। এখন ওই শাশুড়ি তার শাশুড়ি, আর বাকিগুলা শাশুড়ি না। নিবিড় ভাই আপনার মা কি ভাই সেইছে বানের জলে, না রাসেলের মা বানের জলে ভাই সেইছে? এত মিথ্যা বলছে থানার ওসিরা তাকে। আল্লাহ মৃত্যুক তো আগাগুড়াই মৃত্যুক, এত মিথ্যা বলে, এত মিথ্যা বলে মৃত্যুক, ওর মিথ্যা শেষ নাই। এত প্রমাণ দিয়ে দিলাম, এত কিছু প্রমাণ হয়ে গেল, তারপরেও সে স্বীকার যায় না, সে স্বীকার যায় না। একদম আরো আছে, চমলক্ষ দেখাবেন। হ্যাঁ জ্যাকির মাও তো শাশুড়ি, জিকির মাও তো শাশুড়ি না, পয়সা আলাটা থাকবো শাশুড়ি, আর পরের ফকির আন্টি গুলা কেউ কিচ্ছু না। ইয়াপ আপু আমি তার মিথ্যা শুনে বিনোদন পাই, আমিও পাচ্ছি বর্তমানে, আগের আগ লাগতো এখন পাচ্ছি, কারণ সব রকম আমি প্রমাণ করে দিছি। পরে সব প্রমাণ করে দেওয়ার পরেও কি করে মানুষ এখনো এইভাবে মিথ্যা বলে যায়, একেবারে মানে এত কনফিডেন্টলি বলে। হ্যাঁ আইন ওর একলার লেগে হইছে, বাংলাদেশ ওর, আমগো কারো না, আইন ওর, আমগো কারো না। আকবর আলী লিখছে সানির মুখে মতে দিয়েছি। সানি ভাই তো মাঝখান দিয়ে বুঝতে পারলাম না, আমি সানি ভাইয়ের কাহিনীটা বুঝলাম না, কি হইলো না হইলো। আমি হালকা একটু বেকু হয়ে রয়েছি এই বিষয়ে। হালকা একটু বেকু হয়ে রয়েছি আমি, সানি ভাইয়ের ব্যাপারটা বুঝতেছি না। সানি ভাইয়ের ডায়ে গেল, বায়ে গেল, আয়ে গেল, কি করলো না করলো। শেষ পর্যায়ে বর্ষাকে আমরা একটা বিয়ে দিতে চাই, সে ফুদার সাথে আমাদের মতামত জানাবেন। ভালো হয় তো, ওর জন্য ভালো হয়, ওর জন্য খুবই ভালো হয়। সে তো বলতেছে খালি দেখাইতেছে যাইবো সৌদি আরবে, যাইবো না কা। হ্যাঁ মরিয়মের মায়ের জামাইকে কালকে এভাবে ডাকলো, আসলে সে প্রমোট করতেছে অ্যাকচুয়ালি পরকিয়া। সে অঙ্কে কাঁচা। হায় সে, আমি বুঝে পাই না, ও নিজের বয়স বাড়াইলো, মেয়ের বয়স কমাইতেছে, কি করতেছে না করতেছে ও নিজেও জানে না, ওর মাথা মানে ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ না আমি তো দিয়েই দিছি। আমি কিছু ভিডিও আপনাদেরকে সবাইকে বলবো, আমি ভিডিওগুলো ইনবক্সে সবাইকে দিয়ে দিব, যাকে যাকে মানে যার ইচ্ছা বুঝলেন। যেমন ওর যে ছবি সহ কিছু, ওর ডায়লগটা 15তে বিয়ে হয়েছে অথচ ছবি আপলোড হয়েছে 13তে, এটা তো গায়েবী, টাইম ট্রাভেলিং চলতেছে। এগুলা সবাই নিজের পেজ থেকে আপনারা ছাইড়ে নেবেন। এটা আমার কন্টেন্ট, আপনার কন্টেন্ট এরকম কারো বগল দেওয়া কন্টেন্ট না, এটা হগলতের কন্টেন্ট। এটা আরো বেশি ছড়ানো উচিত। এখনো কিছু গর্ধপ আছে, মানে তার কথা বিশ্বাস করে বসে রয়েছে, ওই গর্ধপদের কানে আর চোখে পর্যন্ত যাইতে হবে এগুলা। আর তাছাড়া বর্ষা চৌধুরী ওয়েডিং ফটো বলে যদি গুগল করেন, বুম নগদে ওই ছবি আসে। হ্যাঁ দাও, আমরা আমরা বাঁচি, দাও আরা বাঁচি, একাই কি নিয়ে কি বলতেছে। বর্ষাকে আমরা বিয়ে দিয়ে শেফুদার সাথে, হ্যাঁ শেফুদার সাথে বিয়ে নিয়ে কথা হচ্ছে। এইবার জাবেদ আব্বু চান রাতে কি কিনে দিল, এইবার জাবেদা, ও হ্যাঁ ভালো কথা,
সে বলে কি আমি টাকা নেই না, কারো কাছ থেকে কোনো টাকা নেই না, বাচ্চাদের খরচ সে নিজে চালায়। আমি এই ভয়েসটার উপরে আবার এই ভয়েসটা একত্রে করে ভিডিও দিব সামনের বার। সে এক জায়গায় বলছে যে আমি কখনো টাকা নেই না, আবার এক জায়গায় বলতেছে যে চাঁদ রাতে মেয়েকে জুতা কিনে দিছে। আবার এই যে আজকে আমি ভিডিও ছেড়ছি সেটা হলো গিয়া ছেলের সম্পূর্ণ খরচ তার ফুপু চালায়। যেই বেটি আমার কোলে বাচ্চারা ইচ্ছা, আমার বাচ্চার দুধের খরচ, ডাইপারের খরচ, আমার বাচ্চা পালার খরচ দিতে পারে, এই বেটি ওই কামের বুয়াটা নিয়া মানে ন্যানিটা নিয়ে আমার বাসা ওর বাসায়ও রাখতে পারবে। মুনা রহিম আপু, বিগ ফ্যান অফ ইউ, থ্যাংক ইউ। মাহমুদ সানি হলো চাপড়া বেটা, দুই একটা ইংলিশ বললেই কি স্ট্যাটাস উপরে উঠে যায়। ঠিক এই একটা কারণে আমি শুদ্ধ বাংলা না বলে আমি আমার যাত্রাবাড়ির বাংলা বলি। আমার দরকার নাই তুমি আমার কথা শুনে মানে আমার ভাষা শুনে তোমার কি মনে হয়, দরকার নেই। আমার দরকার নাই শুদ্ধ ভাষায় এসেছি, গিয়েছি, খেয়েছি। আমি তো আমার প্রথম 10 বছর তো বড়ই হয়েছি কুষ্টিয়া, আমার মুখ দিয়ে তো ওই বলেই বেরোবে। তারপর আমি যাত্রাবাড়ির আম্মার মতো করে ভাষা কই। খেলে গা আমার কাছে ভাল লাগে, এক তো ভাল লাগে, আমি প্রাউড অফ মাই মাদার ল্যাঙ্গুয়েজ। আর দ্বিতীয় হইলো ওই স্ট্যান্ডার্ডে আমার যাওয়া দরকার নাই, যে স্ট্যান্ডার্ডে তোল দেয়া সব ফাঁকা, উপর দেয়া শুধু একেবারে হ্যাঁ এসেছি, খেয়েছি, ঘুমিয়েছি বললেই হয়ে যায়, তাতে তার স্ট্যান্ডার্ড জাহির হয়। আকবর আলী কি লিখছে? দাউদ একজিমা, আকবর আলীও ওনার প্রশিক্ষিত নেয়নি, একটু চিল্লায় কেন বস্তি চাপড়া মহিলা। আচ্ছা আপনিও এটা খেয়াল করছেন তাই না? বাচ্চাটা যে সারাক্ষণ, যদি বাচ্চা জাগনা থাকা অবস্থায় সে লাইভে আসে, বাচ্চাটা যে সারাক্ষণ চিল্লায় আর বাচ্চাটার সাথে যে ন্যানিটা সারাক্ষণ চিল্লায় জায়ান করে, এটা কি কেউ খেয়াল করছেন? রাসেল মিয়া কিন্তু এটা বলতে পারবে। মিশ্রুনা সরকার তুমি কালো জাদুঘর, জাদুঘর না জাদুকর। তল দিয়ে সব ফাঁকা মানে কি কি শুনাইছে আপনাদের? সে কোটিপতির মেয়ে, সে শিল্পপতির মেয়ে, সে উমুকের মেয়ে, সে ল পড়ুয়া মেয়ে, সে ব্যারিস্ট্রি পড়ুয়া মেয়ে। জিরো, টোটাল জিরো। বাইরে গেছে না বাগানবাড়ির ঠিকানা বাইরে হয়ে গেছে না? এই ঠিকানা তো আমিও জানতাম না, আমি তো খুব আশ্চর্য হলাম। নিবিড় ভাইকে জিজ্ঞেস করছিলাম কই পাইলেন, কয় নাই। হ্যাঁ কত সুন্দর পরিবেশ, তোমার আশেপাশে পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর। ও এটা খুব ইন্টারেস্টিং। এটা হলো আমাদের টিভি সেন্টার, আমাদের এই জোনার মানে আমাদের জেলার। আমি দেখাই, দেখা যায় কিনা। এই যেটা এই বিল্ডিংটা যেটা দেখা যাচ্ছে এটা টিভি সেন্টার। আর এটা দেখতেছেন, এটা হলো ময়লার ডিপি। আমি যদি কিছু ফেলে রেখে যেতে চাই, আমি যেন জায়গাটা নোংরা না করে ওখানে যেন ফেলে রেখে যাই। রুমের ফ্ল্যাটে থাকতে দেয় না কেন? এর উত্তর নেন এই উত্তর নেন কেউ। রুমের ফ্ল্যাটে থাকতে দিল না কেন? আপনারা আমাকে বলেন, আপনার বাচ্চা হয়েছে 30 দিন হয়েছে, আপনার জামাই মারা গেছে 8 দিন হয়েছে, আপনাকে এক কাপড় ওই বাসা থেকে বের করে দেয় কেন? কোন ফ্যামিলি বের করে দেয়? এত শিক্ষিত ফ্যামিলি, এত পয়সা আলা ফ্যামিলি, কেন বের করে দেয়? খালি একবার বলেন, আপনাদের মাথায় কি আছে? আপনাদের থটসটা লিখেন, আমি এই থটসটা জানতে চাই। আমি খুবই আগ্রহী এই থটসটা জানতে আপনাদের কাছ থেকে, যে কোন অবস্থাতে মানুষ বিধবা হয়েছে 7 দিন ধরে, মা হয়েছে 30-40 দিন ধরে, তখন ননাসে বাসা থেকে বের করে দেয়।
কোন নন আসে? হ্যাঁ, এটা আমিও জিজ্ঞেস করছি নিবিড় ভাই, যে আমার জাতির কাছে একটা প্রশ্ন, রুমের ফ্ল্যাটের ভাড়া দিলে ফ্ল্যাট থাকতে দেয় না কেন? কেন থাকতে দেয় না? কেন ওকে কাছে রাখে না? যেমন নাদিমি কিছুক্ষণ আগে ইয়া করছিল, এখন যদি আল্লাহ না করুক, কোনোদিনও না হোক এরকম, আমার চোখের সামনে অ্যাটলিস্ট না হোক, যদি আমার ভাইয়ের কোনো সময় কিছু হয়ে যায় আর আমার মানে ভাইয়ের বউটার কাছে বাচ্চাটা থাকে, সেটা 8 বছরের হোক, 10 বছরের হোক, 8 দিনের হোক, আমি এই মেয়েরে মাথায় তুলে চলবো, আমি মাথায় তুলে রাখবো, কারণ আমার বংশের শেষ মানে চিহ্নটা এখানে। এইটারে সব বাইর করে দেয় কেমনে? না, আপনারা প্রশ্ন করবেন না, প্রশ্নটা আমি করছি। আপনাদের মাথায় কি আসে? কোন পরিস্থিতিতে বের করে দেয় প্লিজ বলেন, বা কেউ জয়েন হন, কেউ জয়েন হন, দেখি কার কি আলাপ আছে। আপনি ক্যামেরার মধ্যে আঙ্গুল দিয়ে দেন, কস্টেপ দিয়ে দেন, কোন একটা কাগজ দিয়ে দেন, বা ক্যামেরাটা উল্টেই রাখেন, কিন্তু জয়েন হন দেখি। জেসমিন দীপা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুক্র শুক্র পুরো 8 দিনের মধ্যে বাইর করছে, পুরো 8 দিনের মধ্যে বাইর করছে, কেমনে সম্ভব হয়েছে? আচ্ছা, কেউ কি জয়েনের জন্য আমাকে বলছে আমার এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে? ওকে ওকে, বলছিল ওকে, না আমি ধরতে পারতেছি না। আরেকবার আপনি বের হয়ে গিয়ে অ্যাকসেপ্ট অ্যাড। কেউ একজন অ্যাড হয়েছে, দেখি কে অ্যাড। ওকে, আশরাফ হোসেনের লেখাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি এই জন্য আশরাফ হোসেনের এটা পড়তে চাই। রুমির পরিবার মিডিয়াতে না আসুক, কোনোদিন শুনছেন যে ওর নাতির জন্য এই পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে? প্রশ্ন আমার এটাই। মেহজাবিন মৌ, আপু আপনি আমার কমেন্ট পড়েন না কেন? ওই তোরে থাবরা মাইরা 32টা দাঁত ফেলায় ফেলাম, তুই পয়লা কমেন্ট করছো শোনে। লাভ ইউ আপু, লাভ ইউ টু। তোমাকে অনেক ভালো লাগে মোনালিজা আপু, থ্যাংক ইউ। বাহিনী নিয়ে আকাশ নিবিড়কে, আচ্ছা কেউ একজন তো যোগ হইতে চেয়েছে, অ্যাকসেপ্ট, এই যে পায়ে গেছি এখন অ্যাড। আমার এখানে হয়তো নেটের একটু ডিস্টার্ব আছে, বা আপনার নেটের ডিস্টার্ব আছে, সেই জন্য আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম রুহি, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। কে সঞ্জিতা আসছেন আপনি? জি জি। কি খবর? আচ্ছা, আমি জবে আছি, বাট আমার কিছু আহ, আমি তো নিজেই মাথা সমস্যা মনে করতেছি, যে আমি নিজেই অসুস্থ ফিল করতেছি। এই হলো যে এক মহিয়ে আমাদের মাথার চিন্তা ভাবনা কোন দিকে রাখবো আর কোন দিকে ঠেলে দিব, নিজেরাই পাগল হয়ে গেছি। তা আমার কয়েকটা মানে কোশ্চেন ওর সাপোর্টার বা ওর যারা শুভাকাঙ্ক্ষী, আমার খুব সামান্য মস্তিষ্কের চিন্তা, যে ও যে ওর শ্বশুর শাশুড়ি ওর ননাসকে নিয়ে বড় বড় কথা বলে, তো আমরাও তো ম্যারিড, আমাদের ভাই বউরাও আছে, আমরাও কারো ভাই বউ। তো আমার কথা, যে ব্যক্তি এত বড় শিক্ষিত একজন ভদ্র মহিলা ডক্টর, সের তো জ্ঞান বুদ্ধি ওই ছাপড়ির চাইতে নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইড। তো রাইট। সেই জায়গায় সে যদি তার ভাইয়ের ছেলের বেটার ফিউচার চিন্তা করে তাকে টাকা পয়সা দিয়ে যদি হেল্প করে, বা তার একমাত্র ছেলে সন্তান দাবি করতেছে সাপড়ি, তাহলে সে তো 100% বেটার লাইফের জন্য, পরিবেশের জন্য সেই ধানমন্ডির ফ্ল্যাটেই তাকে সহি সালামতে হেফাজতে রাখার কথা। সেটার বোনাস হিসাবে সাপড়ি আর কি ওখানে থাকলো, খাইলো দাইলো, একটু দাপট দেখাইলো। বাট তার মুখের কথাই যদি সব সত্যি হয়, তাহলে সেই ফ্ল্যাটে না রেখে সেটা অন্য কাউকে, কেউ না কেউ থেকে ভাড়া দিয়ে সেই ভাড়া ওকে দেওয়া,
তো এটার মানে কি? এক। দুই হলো, কোন পর্যায়ে গেলে, কতটুকু আম, মানে মাথা ব্যথার কারণ হলে সেই ভদ্রমহিলা একে বাসা থেকে বের করে দিতে বাধ্য হয়েছে তাদেরই বংশের কেউর সাথে। একমাত্র তো প্রদীপের সাথে। একমাত্র ওর দাবির। আচ্ছা, এই প্রশ্নটাই যদি ওকে কেউ ওর গলাটা চিপে ধরে বলতো, আমি 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 এই প্রশ্নের উত্তরটাই চাই ওর কাছে। মানে আমার ব্যক্তি সানজিদার একটা কোশ্চেন, এটার না, উত্তরটা আমার খুব জানার ইচ্ছা। ওকে সঞ্জিদা, একটা জিনিস বুঝেন, হ্যাঁ, আমাদের প্রত্যেকের এক এক ধরনের চিন্তা ভাবনা এই বিষয়ে, যে এইটা হইতে পারে, সেটা হইতে পারে, ওই রকম হ্যাঁ, হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আপনারও হয়তো কোনো একটা চিন্তা ভাবনা আছে কি হইতে পারে, আপনার কি ধারণা? হ্যাঁ। আমার ধারণা, আমার ধারণা না, আমি দাবি নিয়ে বলছি, কারণ আমি তো একটা শিক্ষিত লাইফ বিলং করি হুম। দেশে, দেশের বাইরে। সো যারা ডক্টর, আমার কর্মকাণ্ড কিন্তু ডাক্তারদের সাথে, তারা ঘাস খেয়ে ডাক্তার হয় না। তো ইন্টারন্যাশনাল ডাক্তার হ্যান্ডেল করা যদি আমার সাধ্যে কুলায়, তো দেশীয় ডাক্তাররা সেম। তো হুম। আমার যেটা ব্যক্তিগত ধারণা, এবং আমি এটা দাবি করে বলতে পারি, যে হুম। কোনো কারণে ও অন্যান্য হাজবেন্ডদের মতো করে রুমিকে ফাঁসায় বিয়ে করে। এটা যদি রুমির ফ্যামিলি কেউ আমাকে নাম্বার দেয়, আমি নিজে কথা বলে বের করে দিতে পারবো, কারণ আমি মানে এটা ক্যাপাসিটি রাখি। সো ডান। সে, সুমির বোনের নাম্বার আছে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, নো হ্যাঁ প্রবলেম। দিবেন। সে হলো যে ও অন্য 11 জন হাজবেন্ড এবং রুমি 12 জনের, যে 11 জনকে যেভাবে সে ফাঁসিয়েছে, আমি বলবো এগুলো ফাঁসানো, এগুলো থার্ড ক্লাস চিন্তা ভাবনা। কারণ কেউ 12টা সংসার করার জন্য ট্রাই করে না। হাইলি নাও। করতে পারে 3টা, হাইলি হুম। 3টা করতে পারে, দোষের কিছু না। তো সে অন্যান্যদের মতো একেও সেম ফাঁসিয়ে বা সামাজিক হীনমন্যতা তার ব্রেনে ঢুকিয়ে দিয়ে ড্রাগসের কিছু ফাংশন অ্যাড করে বিভিন্ন ছলা কৌশল, ও তো একটা মাস্টার ডিগ্রি করা ছলা কৌশলে, সেগুলো করে রুমিকে বিয়ে করছে। তো এখন আমার ছেলে যদি বস্তি থেকে বা একটা পারভার্টেড জায়গা থেকে কাউকে তুলে আনে, এবং সে নাছোড়বান্দা, ফেঁসে যেয়ে হোক আর স্বেচ্ছায় হোক, আমি কিন্তু সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করব সামাজিক ভাবে পরিবারের কাছে। তো তারা যেহেতু একটা স্বনামধন্য ফ্যামিলি, এখন রুমির ফ্যামিলি কি স্বনামধন্য সেটাও আমার জানার এখনো সুযোগ হয়নি। যে ও যে বলে এই সেই, হতে পারে রুমির মতো অনেক মিউজিশিয়ান বাংলাদেশ বিদেশ আছে, বা পারিবারিক বিজনেস নিয়ে বিলং করে আছে, কিন্তু ওর জায়গা থেকে ও যেটা দাবি করে সেটা ওর কাছে খুব আশ্চর্যের প্রদীপ। এই জন্য ও ওর তুলনায় সে তুলনা করে, ও কিন্তু আমাদের তুলনায় তুলনা করে না। তো সেই জায়গায় আমি জানতে চাই যে ও এই যে কর্মকাণ্ডগুলো করে, যে বিয়ে শাদী করে ঘরে নিয়ে আসছে, এখন একটা নোংরা জিনিস ঘরে আনলে কিন্তু আমরা কি করি, প্রথমে বাইরে একটু ধুই, তারপরে ঘরের ওয়াশরুমে ধুয়ে ওয়াশরুমও ধুয়ে ফেলি। তো এইভাবেই ও রুমির ফ্যামিলিতে ইন করছে, এবং এটা আমি দাবি নিয়ে বলছি, ব্যক্তিগত আমার অপিনিয়ন। সেই জায়গা থেকে রুমির পরিবার বাধ্য হয়েছে ওর সাথে থাকতে, এবং ওর কথা মতো তারা 2টা ফ্ল্যাট মিলে একটা করে নিজেরা থাকতো, আর ও একা একটা ফ্ল্যাটে থাকতো। দ্যাট মিন্স ওকে পরিবারে ঢুকায় নাই, ওকে সামাজিক ভাবে রুমিকে সেভ করছে রুমির পরিবার। তার মানে এই না যে একই পাত্রে ছিল তারা, ওর নিজের কথায়। তো সেই রাইট। জায়গায় ও যখন দেখছে একটা ধানমন্ডির, ওর কাছে তো ধানমন্ডির কেন, মিরপুরের একটা ফ্ল্যাটও ওর কাছে অনেক কিছু, মানে স্পেস, ও হলো যে মহাকাশ যান। তো সেই জায়গায় ও কি করছে, ও দাবি করে ছাদে লাইভ করছে, এই করছে, ওগুলো তো ও ইচ্ছা করে করে। যে রাসেল মিয়ার গলায় ঘাড়ে চুমু দিয়ে ছবি পোস্ট করতে পারে, সে রুমি রহমানকে যে আরো কিছু করে নেই, এটা তো আমাদের জাতির ভাগ্য, আমরা বেঁচে গেছি যে উদাম করে যে কিছু করেনি। তো ওর কাছে এগুলো অনেক প্রেজেন্টেবল জিনিস, কারণ গন্ধ জিনিস গন্ধ খোঁজে। তো সেই হুম। জায়গায় ওকে রুমির ফ্যামিলি জাস্ট একটা থাকে না সামাজিক ভাবে, নিজেরাও দেখছে যে ছেলে ড্রাগের সাথে জড়িত বা বিভিন্ন পর্যায়ে, একটা ফ্যামিলির ভিতরের কথা কিন্তু আপনি আমি বললে হবে না, ওই ফ্যামিলি রাইট। মেম্বারকে বলতে হবে। কারণ হ্যাঁ। আমি বেঁচে যাওয়ার জন্য অনেক মিথ্যা সত্য এক জায়গায় করব, এটা খুবই স্বাভাবিক, হ্যাঁ। বা আর প্রাউড আমি করব, বলতে এটা পারবো খুবই না কেন, স্বাভাবিক। আমি বললে না দোষ হবে, এই জন্য আমি সবাইকে এই কোশ্চেনটা উল্টা করছি, যে তোমরা বলো তোমাদের ওপিনিয়ন কি হবে। 10টা আচ্ছা, ওপিনিয়ন বেরোবে, একটা ওপিনিয়ন তো মিলবে।
সেই জায়গায় পৃথিবীতে কোনো পাগলও আছে যে নিজের ফ্ল্যাট ভাড়া দিয়ে ওই টাকা ভাস্তার জন্য পাঠায় অথচ ওই ফ্ল্যাটে থাকতে দেয় না? এরকম কোনো পাগল আছে? আচ্ছা, এটা এটা কেন হবে বলেন তো? আমি আমি কি চাবো? হ্যাঁ, আমার ভাইয়ের বাচ্চার সাথে যদি এরকম হয়, আল্লাহ না করুক এরকম কখন হোক, আমি চাবো আমার ভাইয়ের বউরের সামনে রাখতে। এই যে কিছুক্ষণ আগে থাপ্পড় দিতে চাইছি ওরেই, আমি চাবো আমার ভাইয়ের বউ আমার সামনে থাকুক। আমি চাবো আমার ভাইয়ের বাচ্চা আমার চোখের সামনে বড় হোক। আমি চাবো আমার তদারকিতে সে একটা ভালো শিক্ষা পাক। ঠিক না? রুহি, আমি ওই প্রসঙ্গটায় আসতেছি, তার আগে এক লাইন বলি। আমার পারিবারিক বৈশিষ্ট্য তো এখানে আমি বর্ণনা করতে আসি নাই, বাট এক্সাম্পল এজ এ বাচ্চা হিসাবে আমার একমাত্র ভাইয়ের মেয়ে, ওর সাথে সপ্তাহে আমি শনি রবিবার সারা পৃথিবীতে আমার খাওয়ারও সুযোগ হয় না। আমরা তো জব করি কি, আমরা তো সাপরি না যে সাপ্পর মাইরা চলবো। তো আমি সপ্তাহে একদিন আমার ওই ভাইয়ের মেয়ের সঙ্গে 2 ঘন্টা যদি ভিডিও কলে না খেলি, ওর যেমন কষ্ট লাগে এরকম আমি এখানে কেঁদে ভেসে দেই। কানতে কানতে আমার চোখের পানি পড়ে যে ওকে আজকে আমি ভিডিও কলে খেলতে পারি নাই। বা ওকে মনে হয় আমার হৃদয়ের, আমার ভাইয়ের সফট কর্নারের প্রথম অংশ, আমার মৃত্যুর আগে যদি কেউ বলে ওকে হলো কষ্ট দিব না তুমি মারা যাবে, আমি বলবো আমাকে মারো। এই যে সফট একটা, যেগুলো আমরা বর্ণনা করতে পারি না ভালোবাসার, সেই জায়গায় আমার ভাইয়ের মেয়ে। কারণ আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলের আদরের কিছু নাই, সম্পূর্ণটা যে এই আমার ফেসবুক জুড়ে আমার ভাইয়ের মেয়ে। তো আমার কথা, আমার ভাইয়ের বর্তমান অবর্তমান বুঝি না। আমাকে কেউ একটা মিষ্টি খেতে দিছে, আমি তো প্রথম পুরা মিষ্টি আমার ভাইয়ের মেয়েকে দিব, দ্যাটস ইট। হুম। এখানে কোনো এখানে কোনো সমঝোতা, এখানে কোনো তর্ক বিতর্কের জায়গা না তো। এটা কেন আসবে? জায়গাই না। তো সেই জায়গায় যদি তার একে এই হয়েছে ওই হয়েছে, আমি ড্যাম শিওর ওই রুমির ফ্যামিলির কেউই এই সাপড়ির কোনো অনলাইন দেখে না। ওর ননাস নাকি ওকে বলছে ল পড়তে। আরে তুই পেন্সিল চিনিস? পেন্সিল, আসল পেন্সিল চিনিস না? তোর গাল দুইটা যদি পাড়ায় সোজা করতে পারতাম, তোর সাপড়িগিরি ছুটে যাইতো, বেয়াদব একটা। এর জন্য যে আরেকটা ফ্যামিলিও যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেটা কি ওর বোঝার ক্ষমতা আছে? নাই তো। তো আমার ওর যতগুলা, ও বলে না ওর এখনো ভালোবাসার মানুষ আছে এই সেই, ওই তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা একবার চিন্তা করেন যে ওকে ওই ফ্ল্যাটে থাকতে দেয় না, অথচ অন্য কোনো ফ্যামিলি থেকে তাদের টাকাটা ওর ফ্যামিলিতে এসে অ্যাড হয়। কত বড় ভিখারি! একজনকে বলে নেই, ইরিস ইভানা, আমারও কিছু প্রশ্ন আছে। 1 মিনিট, হ্যাঁ, এই সঞ্জিতা আপা বেরোয় গেলে আপনাকে নিব। হ্যাঁ, নেন, সবাইকে নেন। তারপরে হ্যাঁ। এই এই জন্য রুমির ফ্যামিলি বিপদে পড়ে ওকে ওই ফ্যামিলিতে করাইছে। করানোর পরে এখন আমার ছেলে একটা যদি বাজার থেকে হলো যে এই খ আকারও আনে, আইনে যদি পরিচয়ের সময়, ওর তো চালাকিবাজি হলো ভিডিও আর ছবি, ও বিক্রি করে ভিডিও আর ছবি। তো তার মায়ের সাথে ছবি, তার অমুকের সাথে ছবি, এগুলা তো ওর ব্যবসা। তো ও ব্যবসার পুঁজি হাতছাড়া করবে, এটা সম্ভব? সম্ভব না তো। না। আচ্ছা, তা আমার ছেলের বউয়ের সাথে আমার ছবি থাকবে, এটাই তো দুনিয়ায় স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কি? আমি তো অস্বাভাবিকের কিছু দেখি না। তাহলে ও কি বুঝাইতে চায়? ওর বুঝটা কি, মানে ও বুঝাইতে চায় কি? নয় ও গাঞ্জাখোর, আর নয় ও নর্দমার কীট, যেটা ও নিজেও জানে না সকালে কি বলছে রাত্রে কি বলছে। আজকে না কালকে একটা ভিডিও আমাকে কে পাঠাইছে, বলছে ও বলতেছে আমি চুপ থাকি। ওই থাকে না কিছু ওই যে লাং ধরা বাক্য, সরি টু সে মাই ল্যাঙ্গুয়েজ, সেই বাক্যের মধ্যে ও বলতেছে আমি চুপ আছি। ও চুপ থাকলো কোথায়? ও তো মুন্নারে এখনো পারে তো লুঙ্গি খুলে হলো যে শো করে। ও চুপ শুধু থাকলোটা কি কোথায়? চাই, এটা আমার প্রশ্ন। কাউকে বলতেছে কি মুন্নারে আমি কিছু বলবো না, হ্যাঁ, তারপর আবার বলতেছে, হ্যাঁ, এক হ্যাঁ, জায়গায় সে বলতেছে আমি আজকে আকাশ টিভির ভাইয়ের ওখান থেকে লাইভটা হ্যাঁ, দেখছি, তারপর এক হ্যাঁ, জায়গা থেকে বলতেছে যে ওকে কি আমি কিছু দাবি করছি? আমি ওকে কখনো দাবি করিনি, বলে নিয়ে ঠিক 60 সেকেন্ড পরে গিয়ে হ্যাঁ, বলতেছে যদি ভালোবাসার মানুষ এরকম করে কেমন হয়। হ্যাঁ। ওর এত ওর ওনাদেরকে ভালোবাসার কি? উৎপত্তি কোথায়? এটা তো আগ্নেয়গিরিও ফেল। হ্যাঁ। আগ্নেয়গিরিও হ্যাঁ, ফেল। তো এনিওয়ে, আমার বক্তব্য বিস্কুটটা কি হলো দেখে যে রাখতে হবে ওর আমাদের, বুঝতে পারছো সঞ্জিদা? রি- রু- হ্যাঁ, রুমি রহমানের ফ্যামিলি বিপদে ছিল, আল্লাহ মাফ করছে। কোনো না কোনো দোয়ার কারণে রুমি রহমানকে আল্লাহ নিয়ে গেছে, বেহেস্ত নসিব করুক। যদিও গান বাজনার সাথে থাকা মানুষজন কতটুকু বেহেস্ত পাবে আমি জানি না, তবুও আমি দোয়া করি। কিন্তু তার পরবর্তী মুহূর্তে ওর ফ্যামিলি ভাবছে যে আগে এই নষ্টরে সরাই।
এই নষ্টরে ওদের লাইফ থেকে সরাইছে। এখন আমি আমি খুব ক্ষুদ্র মানুষ, আমিও তো কাউকে 2-1 টাকা সদগা দান করি তো। তো সেই হিসাবে একজন ডক্টর দিনে 60-70-1 লাখ টাকা ইনকাম করে, মাসে যদি ওই ভাড়াটা ওকে খয়রাতি হিসাবেও দেয়, ও যেটা দাবি করে প্রাউডলি, আরে তুই প্রাউডলি দাবি করবি ওই ফ্ল্যাটে তুই থাকিস কিনা? তুই টাকা তো আমরা ভিক্ষা দেই না, এটা যাকে দিচ্ছি তাকে শো করছি না, দেই তো, দান তো করি। তো সেই দানের টাকায় তুই প্রাউড করতেছিস, তুই ওই ফ্যামিলির কেউ হলে তুই তো ওই ফ্ল্যাটে থাকতি, ওখানে রানতি বাড়তি, ছেলের রুম দেখাইতি, ঘুমাইতি। এখনো ও সাবলেটে থাকে, ওর ওই বিছনার মাথা ছাড়া ও কিছুই দেখে না। ওরে আমি কোশ্চেন করছিলাম তো ডাইনিং এর রুমটা একটু দেখাতো, ও আমার কমেন্টের উত্তর দেয় না, সবার উত্তর দেয়, আমারটা দেয় না। ওয়াই? তুই তো ভালো, তুই তো দারুণ। ভালো, আমি তো ভালো কথাই বলছি যে তোর ডাইনিং স্পেসটা একটু শো কর, তুই যে কোন ডার্টি নোংরা, তোর জাত কি আমরা জানি, কিন্তু তোর মুখের ভাষায়ও যদি সত্যি হয়, তুই একটু অন্য রুমটা শো কর। তোর ওই বিছনায় খাটের মাথা কে দেখতে চাইছে? ওখান থেকে নড়িস না কেন? তুই তো ঘুরবি ফিরবি বারান্দায়, তোর দোলনা থাকবে, তোর বই থাকবে, তুই তো অনেক শিক্ষিত, তুই ল পড়িস, তুই ব্যারিস্টারি পড়িস, আমরা তোর কাছে শিখবো। তুই তোর লাইফ স্টাইল দেখাস না কেন? রাত 2:30-3টায় পৃথিবীতে নায়িকা বা ফটোশুট আছে, মানে সিনেমার, এরা ছাড়া কেউ বিছনার উপরে ওরকম সাইজে বসে থাকে, ওর ফোনে কেউ দেখলো না, ডিরেক্ট ও বলতেছে গাড়ি নিয়ে বের হন নাই, এটা আমাকে বিশ্বাস করতে হয়। ও তো লাং ধরে রাত্রেবেলা, ও বসে থাকে। আর মেয়ে এসে 2বার না, বলে গেছে এই তুমি যে কোন ঘুমাও না কথার কেন। মধ্যে সে বলছে তোমার জন্য কিন্তু আমি বসে রইছি হ্যাঁ, রাত বাজে কয়টা, এটা এবার একটা কথা হ্যাঁ, বলছে না? হ্যাঁ, ওয়েটিং, আমি তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি আমাকে তো ইয়া কনফার্ম করো নাই, বা তুমি আমাকে জানাও নাই তোমার কি হ্যাপেন হয়েছে, আমাদের ভাষায় যেটা আমরা বুঝি। তো ওকে হ্যাঁ, ফোন দিলে যে ও বের হবে, ওই অবস্থায় ও রেডি হয়ে বসে আছে, এইটুক চুল কি আমাদের মাথায় নাই? আছে তো, thank you। আমি বললে দোষ হবে, অন্য কেউ এখানে এসে আছে বললে তো। তার দোষ হবে। ও হুম, সার্টিফাইড হলো যে আহ, ভাড়ায় খাটে যে। ও কালকে, আমি সত্যি বিজি ছিলাম, আমার ছেলের গ্রাজুয়েশন সেরিমনি ছিল, আমাকে একজন বারবার এই লাইভের কথা বলতেছিল, তা আমি তো ওর সাথে অ্যাড নেই, আমি দেখিও না। আমি আকাশ নিবিড় যখন দিছে তখন একটু টেনে 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 দেখছি, ওই ছাপড়িরা তো কথা বলার শোনার আমার সময় আছে? ওখানে ও ক্লিয়ার বুঝাই দিছে যে ও রাতে ভাড়া খাটা, ও ক্লিয়ার বুঝাই দিছে। ও ফোন কি বলে শোনেন, চোরের মন পুলিশ পুলিশ। ওকে একজনও বলছে কার ফোন আসছে বা কার ভয়েস মেসেজ, ও কি বলে, আমার ফ্রেন্ড ভয়েস মেসেজ দিছে, আবার কিছু মনে কইরেন না। আরে তোর মনেই তো সমস্যা, তুই আরেকজনেরও কিছু মনে করবে না করবে তুই জানিস কিভাবে? তো দারুণ এগুলো, বলছেন। হ্যাঁ এগুলো আমরা দেখি মাঝে মধ্যে তো আসে, কারণ এই স্ক্রল করলে এগুলো আসে। তো ওর যদি কেউ বিশ্বাস করে যে ও মেয়ে, আমি একদিন আকাশ নিবিড়ের লাইভে আসছিলাম অনেক আগে, আমি সব ক্লিয়ার করে বের করে দিয়ে চলে আসছি। আমি একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম, আকাশ নিবিড়, মুন্না খান, রাসেল মিয়া যারা জীবিত আছে, এদের প্রত্যেকের কাছে যে আসলে ওর কতটুকু পোড়া, আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলার জন্য ওদের একদিন লাইভে আনবো, জানতে চাই জাতি, কারণ ওরা ছাড়া তো আমরা জানার কোনো সুযোগ নেই। তো সেই না, পোড়ার দাপটেই যদি ও এরকম, আল্লাহ মাফ করুক, ওকে বলতে বাধ্য হচ্ছে কারণ ও নিজে ক্রিয়েট করে আগুন দিয়ে ও ঝলসানো, এটা যদি আল্লাহ করে দিত আমি কখনোই এইসব কথা নিয়ে বলতাম না, কারণ আমি রূপ যৌবন নিয়ে কাউকে কখনো খোটা দেই না। তো ও যেহেতু নিজে পড়ছে, ওর এই জ্বলনেই মানে একটা জাতি জ্বলে যাচ্ছে, তাহলে ওর রূপ যদি ঠিক থাকতো ও মনে হয় প্রাইভেট পার্ট কপালে নিয়ে ঘুরতো যে আসো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আপনিও কথা বলেন, এই একটু সুন্দর করে বলেন কি না বলতেছেন। সিরিয়াসলি, এটাই আমার মানে এটা আমার বলার একটা উদ্দেশ্য, যে ও এই অবস্থায় যদি এটা হয়, ও একদম ডেফিনেটলি কপালে নিয়ে ঘুরে ওখানে লেখা থাকতো ওয়েলকাম, মানে যে আসবা সেই পাবা, কোনো না নেই। তাহলে ওর রূপের আগুন যদি থাকতো। তো এনিওয়ে, এগুলো নিয়ে তো আর কথা বলার কিছু নেই, বাট ওর মেয়েকে নিয়ে ও যে আপনাকে একটা কথা লিখছে
যে ডার্ক সার্কেল ঠিক করতে, তাহলে ও লাইভে আবার এটা বলে কেন বুড়া তো হইছি, কুচকানো তো থাকবেই, এটা তো স্বাভাবিক। তো তোরটা না, স্বাভাবিক হইলে সঙ্গীতা, রুহিরটা আমি এই অস্বাভাবিক জায়গায় কেন? আপনাকে বলতেছি, ব্যাপারটা হয়েছে কি, আপনি যদি আমার প্রথম লাইভ দেখে থাকেন, আমি আমার ঘরের সোফার মধ্যে লাইভ না মানে হ্যাঁ একটা দেখছি। ভিডিও দেখে থাকেন, হ্যাঁ আমি আমার সোফার মধ্যে বসে 2-3 মিনিটের একটা ভিডিও ছাড়ছিলাম। সেখানে আমি বলছি যে তোরা কি আকাশ থেকে টপকাইছিস, তোরা হুম নিজেরা দোষ করিস আর আরেকজনের ঘাড়ের উপর দোষ দিয়ে হুম বেড়াস। এটা হুম আজকের থেকে ঘটনা না, এটা ওদের হুম জন্য অলওয়েজ এরকমই ছিল, যে দোষ করবে নিজে আর মানে দোষ দিবে আরেকজনের উপরে যে সে করছে, আমি না। বেসিক ঘটনাটা হইলো এরকম, আমার যদি কোনো কিছু হয়ে থাকে, হইলো এটা খুবই স্বাভাবিক, কিন্তু এই জিনিসটা যদি আরেকজনের হয়, ও দোষী, ও খারাপ। ওর যদি দোষ নিজের ওর কখনো যদি চোখে দেখে না। ওর যদি কথা অনুযায়ী ওর 33-34 বছর বয়স হয়, ও যদি এখনই এই কথা বলে, এটা কুচকাবে স্বাভাবিক, কি 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 বললো এনিওয়ে, তাহলে রুহির যদি 40+ হয়, তো রুহিটা তো আরো স্বাভাবিক, তাহলে ওর মেয়ে এই কথাটা বলার সাহস পায় কিভাবে? শোনেন, এক্সাক্ট 12 বছরের পার্থক্য আছে আমাদের দুইজনের বয়সে, হ্যাঁ, এক্সাক্ট 12 বছরের। আপনারও আমি কত বড়, আমার যদি রিয়েল পিকচার দেই, তো তো ওই ছাপড়ি দেখলে তো অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যাবে যে এরা এখনো এত ফিট থাকে কিভাবে। কেন? আমাদের মন পরিষ্কার, দ্যাটস ইট। আমরা তো ক্রিম মাখারও সময় পাই না। রাইট। আমি 2 দিন আগে আমি বলি, শুক্রবারে মনে হয় আমাকে কে বলতেছে লাইভে আসো, লাইভে আসো, হ্যাঁ। তা আমি গোসল টোসল করছি, আমি এক জায়গায় হাঁটতে পেরেছি, বলছে হাঁটতেছো যখন 40 মিনিট লাগবে, তুমি লাইভে আসো। তো আমি বললাম কি, আমি গোসলটা করে মুখের মধ্যে তেল মাখিয়ে বেরোইছি। আমি আমি ভ্যাসলিন কিসের দিই, তেল সো হোয়াট? কারণ আমরা তো সময় নাই রে ভাই। আমাদের একটা টাইমে আমরা ঘুমাই সময় নিয়ে। ওই ছাপড়ির মতো কালকে কি বললো, আমাকে তুমি 2টার মধ্যে তুলে দিও। আরে ছাপড়ি, রাত সারা রাত তুমি ভাড়ায় খাটো আর দিনে 2টা 2:30 পর্যন্ত ঘুমাও। তোর হায়াত তো আল্লাহ জোর করে দিছে, এই জন্য তুই বেঁচে আসিস। যেই দিন খুব আমরা তো ঘুমাইতে পারি ঘুমাইও সেদিন ঘড়ি 6টা, ধরে। ভোর 6টা পর্যন্ত ঘুমাইতে পারি যেদিন খুব ঘুমাইতে পারি। এই যে আমি তো এইটা ভোরে যে 5টায় যে উঠি, এরপর চোর কি ধান্দায় পড়ে যাই ওর মতো। 6টা 5 উঠলে আমার কাছে মনে হয় আল্লাহ আমি এতখানি ঘুমাইতে পারছি, হ্যাঁ, আমার কিসমত। শনি সত্য রবিবার কথা। আমরা ঘোষণা দিয়ে ঘুমাই যে সকালে 8টা পর্যন্ত ঘুমাবো, এটাই আমাদের কাছে মানে অনেক দুপুর। অনেক কারণ বড়, 5টা কাজ অনেক আছে। বেলা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক সত্য। বেলা। তাই উঠে হ্যাঁ মোচর মাচর করি যে না, অনেক বেলা শুয়ে আছি। তো ওর মতো হ্যাঁ রাত সারা রাত ক্লায়েন্ট ধরে তারপরে দিনের বেলা 2:30 ওর মুখের কথা, এগুলা কিন্তু কেউ মেকিং করছে না, রাইট? যে আমাকে 2টার সময় ডেকে দিও, তোমাকে 3:30টায় নিয়ে গেলেই হলো। তো ও হ্যাঁ, নাকি ওর এটা বাচ্চারে। করতেছি, লাইভ করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন। ও যে বলে প্রশিক্ষিত নেনি, সাপড়ি তুই মা হয়েছিস, পাইতে দিছিস, পেটে আসছে, সিজার করে নিয়ে আসছিস। তুই তো তোর হলো স্যারোগেসি মাদার হইলেও তো তুই মাস মানে প্রতি মাদারে তুই 10-15 লাখ টাকা পাইতি, তাও লাভ হইতো। তো তুই যে প্রশিক্ষিত নেনি নেনি করিস, প্রশিক্ষিত নেনি মানে বোঝে ও আপনার ওই একটা হিসাবে আমি কমেন্ট করছি। প্রশিক্ষিত নেনি দূরের কথা, তাহলে পরিমণি, তারপরে এই যে মেহজাবিনের হাজবেন্ড নিজে অ্যানাউন্স করছে ওদের একটা হলো যে হেল্পিং হ্যান্ড দরকার। তো এরা প্রশিক্ষিত নেনি, তুই কোন হিন্দি চুল হয়ে আসছিস বাংলাদেশে প্রশিক্ষিত নেনি পাস? তুই কি কারিনা কাপুর না প্রিয়াঙ্কা চোপড়া, কে? তো এরা কোথায়? এরা যে পায় না, এরা যে জেল জরিমানা হয়ে যায় প্রশিক্ষিত নেনির অভাবে। তো তুই সাপ্লায়ার হ, প্রশিক্ষিত নেনি ওদেরকেও সাপ্লাই দে। একটা প্রশিক্ষিত নেনি থাকলে ছেলের পায়ে ক্যানোলা করে ঘা হয়? সম্ভব? না, বলেন। ওইটা কি ক্যানোলা করে ঘা আপনার লাগে? ঘাও আমি, পাচড়ার দাগ ও দেখছেন যদিও দেখছেন আশেপাশে? বলতেছে এগুলো খোস পাচরা, কেন যেখানে হাগে মুতে গোসল নাই, সাবান শ্যাম্পু নেই, খাওয়ায় ওগুলা জার্ম হয়ে হয়ে ওইটা হয়েছে। ওর মুখের ভাষায়ও যদি ধরি যে ক্যানোলা করে এটা হয়েছে, যদি ধরি, তাহলে কোনোদিন প্রশিক্ষিত নেনি থাকলে ওই জিনিসটা হওয়ার সুযোগ আছে, আরো চাকরি থাকবে। ও যে প্রশিক্ষিত নেনিকেও তো ও ছোট করতেছে, নেনির প্রফেশন নিয়েও ও ছেলে খেলা করতেছে। ও জানে নেনি কি? হ্যাঁ তো এনিওয়ে, এখন আমার এই কিছু প্রশ্নের মধ্যে এইটা বড় প্রশ্ন, ওরে কেন বাসার থেকে বের করে দিছে এটা সবাই যেন ওরে জিজ্ঞেস করে। আর অবশ্যই কেউ আপনাদের কাছে যদি নাম্বার থাকে রুমির বোনের বা রুমির বাবা, আমার হোয়াট এভার, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি সেই পর্যন্ত কথা বের করে আনবো। কারণ আমার ওই লাইনটা আছে। আমার মানে আশেপাশে যে কত ডাক্তার ঘুরে, কোন পর্যায়ে ঘুরে, আমি কারো রেফারেন্স দিয়ে কথা বের করে আনবো, মানুষ যায় কথা নিয়ে আসবে, আমি বলে দিলাম।
ঠিক আছে, কারণ এই আমি আপনাকে নাম্বার সেন্ড করে দিব পরে। আর ওই কে লাইভে আসে প্রত্যেকের কোশ্চেন নেন আপনি, অবশ্যই নেবেন। হ্যাঁ, ওকে রুহি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ, বাই। অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, ওকে, এইবার কে নতুন করে অ্যাড হইতে চাও? অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছে, অনেক কথার যুক্তি আছে। তাকে অনেক অনেক ধন্যবাদ, সঞ্জিতাকে অনেক অনেক ধন্যবাদ। সঞ্জিতা এত ভালো ভালো কথা বলে গেছে, কি বলবো। আমি মরিয়মের মাকে নিয়ে চিন্তিত। এই, টেক চিল প্লিজ ব্রো, কালকে বলছে কিন্তু, হ্যাঁ আমরা শিখে ফেলছি। আসলে এরকম কিছু বুদ্ধিমান মানুষ দরকার যারা লাইভে আসবে আমার সাথে। ওকে, আমি কাকে অ্যাড দিচ্ছি, দেখি কতক্ষণে অ্যাড হয়। আমি বুঝতে পারতেছি না কেন এখানে নেটের কি সমস্যা নাকি তার নেটের সমস্যা। দেশ বিদেশের নেট তো, যতক্ষণে সে অ্যাড হয়। আপনি যদি অ্যাড না হইতে পারেন তাহলে বের হয়ে গিয়ে আবার মেসেজ পাঠাবেন। অনুযায়ী গোসল করে 7 দিন পর পর আর ব্রাশ করে 3 দিন পর পর বাচ্চাকে দিতে হবে। এটা তো এখন খুবই কঠিন একটা বিষয়। তার হাজবেন্ড বলছে এই কথাটা, ডিনাইও করা যাচ্ছে না। ওকে, ফয়সাল, চিল ওয়েদার, সুন্দর। তোমার চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর জায়গা এখানে, খুবই সুন্দর। নো আনসার। ইজ ইভানা আবাদান accept add adding, আমার এখানে অ্যাডিং দেখাচ্ছে। লেটস সি। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। যতটুকু জানি আপনি হয়তো ইতালিতেই থাকেন, আমি ওইখানেই, ইতালিতেই। ইতালিতে আছেন আপনি? জি জি, কোথায় আছেন? আমি থাকি মিলানো। আমি জানো এখানেই, খুব বেশি দূর না। আপু অ্যাকচুয়ালি আজকে বেশ কয়েক মাস ধরেই মানে এই যে বর্ষা চৌধুরীর যে ব্যাপারটা, আসলে ফেসবুকে যখন ঢুকি তখনই আপনি মনে একটু হয়। সাউন্ড বাড়াবেন, আপনার সাউন্ড অনেক কম আসতেছে। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? কম, এখনো কমই আছে, হালকা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, বেশি না। আচ্ছা, মানে বলতেছিলাম যে বেশ কয়েক মাস ধরেই হচ্ছে এই যে বর্ষা চৌধুরীর এই যে নাটকগুলা যে আসলে আমরা কন্টিনিউয়াসলি ফেসবুকের মধ্যে দেখি, হুম। বিশেষ ব্যাপারগুলো এতটাই বিচ্ছিরি এবং এতটাই নোংরা। তো অ্যাকচুয়ালি সে কিন্তু ওই যে সমাজকে যে মেসেজটা দিচ্ছে, আপনি যে পয়েন্টটা ধরছেন, যে হুম। অ্যাকচুয়ালি সে এই যে পরকীয়া প্রমোট করতেছে। এখন আমি রাইট। জাস্ট গত 2-1 দিন তার কয়েকটা লাইভের অংশ মেবি আমি দেখেছি, যেখানে সে এক জায়গায় বলতেছিল মুন্না খানকে নিয়ে, যে তার মেয়ে তার মুন্না খানকে দেখে বলছিল যে সেও আকাশ নিবিড়ের মতোই মানে বেইমান টাইপের হবে। তো তার মানে এখানে হচ্ছে যে বর্ষা চৌধুরী যতগুলা রিলেশনশিপে যায়, তার মেয়ে কি এই বিষয়গুলো কি জানে? হ্যাঁ, কারণ আমি ওইটা আগে আগে বলছি, এটা নিবিড় ভাইকেও আমি বলছিলাম যে ও যতগুলা মানুষ আসছে সবগুলারে পাপা ডাকছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমি জানি, এটা আমি ভালো করে জানি, কারণ ফ্যামিলিগত ব্যাপার তো, এটা আমি জানি। মানে আমার প্রশ্ন হচ্ছে এটা যে মানে একটা মেয়ে, এই বাচ্চাটা আসলে তার জন্মের পর থেকে তার নিজের বাবাকেও এতবার পাপা ডাকে নাই যত পাপা সে অন্য মানুষকে ডাকছে। সিরিয়াসলি, সিরিয়াসলি। আপনি আপনি এমন করে কইবেন তাই, এটা একটা কথা। না মানে নিজের আসল পাপাকে সে পাপা ডাকতে পারে নাই যত পাপা সে অন্য মানুষকে ডাকছে। তো যাই হ্যাঁ, হোক,
তারপরে বলতেছিল যে যে মুন্না খানের ব্যাপারে যেটা বলতেছিল যে আমার মেয়ে বলতেছিল, এবং সে যে সবসময় বলে সে স্বচ্ছ এবং সুন্দর, এই যে সে হুম। মুন্না খানের সাথে যে ছবি আপলোড দিল, ভিডিও গুলা সে আপলোড দিল, এই ভিডিও গুলা তো তার মেয়েও সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারও প্রোফাইল আছে, ঠিক না? তো হ্যাঁ, এইগুলা তো সেও দেখতেছে যে তার মায়ে বিয়ে ছাড়া একটা লোকের সাথে এমন ভাবে ঘষাঘষি করতেছে, তাহলে এই বাচ্চাটা কি শিখতেছে? এই ছাড়াও এখানে আরেকটা পয়েন্ট, আমি যে ভিডিওটা ছাড়ছি আপনি হয়তো দেখেননি, ও একটা লাইভের মধ্যে চুলের উকুন মারতেছে এবং মা আর মেয়ে এক বালিশে শোয়া। সে হ্যাঁ, বলতেছে মুন্নার সাথে তার কি কি হয়েছে কনভারসেশন, যে বাবু আমি তো সিক্রেট প্লেজার আনতে ভুলে গেছি, মা পাশে মেয়ে কিন্তু পাশে শোয়া, এবং মেয়ে হ্যাঁ, কেমন জানি একটু উত্তরও দিছে, যদি ভিডিওটা দেখেন আরেকবার আপনি হ্যাঁ। দেখতে পারবেন। তো মেয়ে মানে সবকিছু সাক্ষী এবং মেয়ের হ্যাঁ, সামনে সব ওপেনলি চলতেছে। হ্যাঁ, মানে সে যে সবসময় যে বলে সে যে স্বচ্ছ, তারপরে আমার সবচেয়ে বেশি হাসি পাইছিল যখন জেকিকে নিয়ে একটা আপু প্রোগ্রামে জিজ্ঞেস আপনি করা একটু হয়েছিল। সামনে আসতে হবে, সবাই বলতেছে আপনার কথা শুনতে পাচ্ছে না, আমারও শুনতে কষ্ট হচ্ছে, আর এখানে সবাই বলতেছে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখি, আমি মেবি ওই যে কুফিয়া ইউজ করতেছি তো, যার কারণে হয়তো বা এমন হইতেছে, আমি কুফিয়াটা পালে দেখি। বাতা পালে বাতা। Quindi আচ্ছা, এখন কি শুনেন? পারফেক্ট। ও আচ্ছা, তার মানে কুফিয়াতে সমস্যা ছিল। হ্যাঁ না, হ্যাঁ। বলতেছি যে এই যে একটা প্রোগ্রামে দেখেছিলাম, সেটা মেবি ওই যে সমৃদ্ধি নামে একটা প্রেজেন্টার ছিল। ওই ওইখানে প্রশ্ন করা হয়েছিল যে জ্যাকির সাথে তার বিয়ে হয়েছে কিনা। তখন কিন্তু বলছিল হু ইজ জ্যাকি, Who's Jackie? হু ইজ জ্যাকি। তো পরবর্তীতে যখন আকাশ নিবিড় তার বিয়ের সব পেপারস বের করে নিয়ে আসছে, তখন কিন্তু সে আবার স্বীকার গেল যে জ্যাকির সাথে তার বিয়ে হয়েছে। তো আবার আরেকটা লাইভের ভিতরে দেখতেছিলাম যে তার মেয়ে বলতেছিল যে জ্যাকি যেদিন মারা যায় তখন সে নাকি বাইরে ছিল, গ্রুপ লাগ করতে গেছে, বাট তার মেয়ে বাসায় ছিল, কিভাবে ফাঁসি দিছে না দিছে ওইগুলা সব ঘটনা কিন্তু মেয়ে কিন্তু ডিটেলস বলতেছে লাইভে তার সাথে থাইকা, ওই দিন কি কি হুম হয়েছিল সবকিছু। হুম। তার মানে তার মেয়ের মনে আছে কিন্তু সেই ভুলে গেছে হুইজ জ্যাকি। এই জিনিসটা যে মানে কতটা হাস্যকর, মানে মাঝে মাঝে মনে হয় এই মহিলাটা মানে মানুষ সাইকো হয়, মানুষ মানসিক রোগী হইতে পারে, কিন্তু এত বড় রোগী যে মানুষ হইতে পারে ভাই, মানে চিন্তার বাইরে। এত বড় দায়িত্ব হইতে পারে এটা আপনি ভাবা যায় না, তাই না? আপনি একটা না, জিনিস কাল এইটাই। খেয়াল করেন, আমি যেটা চিন্তা করছি ও আমাদের জন্য কি মেসেজ রাখতেছে জানি। আলিফ লাইলাও কোনো মেসেজ রাখতেছে না, কিন্তু আলিফ লাইলার থেকে বড় বিষয় হয়ে গেছে, এটা আমার ফ্যামিলিরও দিন শেষে আমরা কোনো একটা সময় একটা দাওয়াতে যাব, কোনো না কোনো জায়গায় বাকি ছেলে মেয়েরাও ওদের সাথে দেখা হবে, হ্যাঁ, হাজারো লোক আছেন তো। হ্যাঁ, 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 এখন যদি সোজা না করা হইলো, আর সোজা থেকে বড় বিষয় সোশ্যাল মিডিয়াতে যদি আটকানো না হইলো, যে ভয়টা আমি ভয় পাইতেছি যে ফ্যামিলিগত ভাবে হবে, হ্যাঁ, আপনি চিন্তা করছেন আপনাদের ছেলে মেয়েরা মোবাইলে তা শিখবে, সোশ্যাল মিডিয়া দ্বারা তা শিখবে। রাইট। ওইটাই। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে যে সে যখন বলে যে রুমি রহমানের পরিবার এখনো তার সাথে যোগাযোগ রাখে, রুমি রহমানের বোন তাকে এখনো মেসেজ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা যে সে যে বলে, বর্ষা চৌধুরী যে বলে যে তাদের ফ্যামিলি এখনো তার সাথে যোগাযোগ রাখে বা ওদের সাথে তার একটা ভালো একটা বন্ডিং, এই যে সোশ্যাল মিডিয়ার মুন্না খানের সাথে এই ভিডিও, আজকে এখানে বিয়ে কালকে ওখানে বিয়ে, তো রুমি রহমান তো মারাই গেল, উনি এখন পৃথিবীতে নাই। কিন্তু এই যে একটার পর একটা ঘটনা, বিয়ে ছাড়া একটা নিজে বলতেছে যে সে 3 মাসের প্রেগনেন্ট, এই বিষয়গুলো রুমির পরিবার কিভাবে নেয়? গুড কোয়েশ্চেন। এই প্রশ্নগুলা, এই যে সে যে এই এই যে নিজেই ভিডিও ছাড়তেছে, মুন্নার সাথে সে চুম্মাচাটি করতেছে, এই ভিডিওগুলা যে ছাড়তেছে, এবং রুমির বোন যদি একজন ডাক্তারই হয়ে থাকে, তাহলে ওই ফ্যামিলিটা তার এই নোংরা মুখগুলা কিভাবে অ্যাকসেপ্ট করতেছে, প্রশ্ন হচ্ছে এটা। এবং এত কিছুর পরেও তার সাথে যোগাযোগ রাখতেছে, বিষয়টা একটু কেমন না? হ্যাঁ, আসলে তো এভাবে তো ভাবিনি, খুবই তার মানে সুন্দর সে কথা এগুলা বলছেন। চাপাবাজি চাপাবাজি করতেছে সে এইগুলা। আপনি বলেন, আপনি বলেন মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট থাকতে পারে, মানে একজন অনেক এমন হয় না যে হাজবেন্ড বিয়ে হয়েছে বাট ওদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ওদের আত্মীয় স্বজন অনেকের সাথে কিন্তু অনেক সময় থাকে না, এরকম যোগাযোগ থাকেই কিন্তু। কেন না, যে আমার জাস্ট, ঘরেই হয়েছে, হ্যাঁ, আমার মামিরই হয়েছে। হ্যাঁ, সেটা আমিও বলি, সেটা আমার লাইফেও এমন হয়েছে, বাট আমার এমন তো না যে আমার এক্সের সাথে আমার এখন ওর সাথে আমার যোগাযোগ রাখতে হবে, বিষয়টা এমন না।
বাট তার ফ্যামিলি মেম্বার যাদের সাথে আমার ভালো সম্পর্ক ওদের সাথে আমার হাই হ্যালো হয়, এটা হইতে পারে। কিন্তু তার মানে এই না যে আমি আরেকজনের সাথে বিয়ে করি নাই, আমি অনলাইনে এসে মানে সরাসরি বলতেছি যে আমি বিয়ে করি নাই, আমি 3 মাসে প্রেগন্যান্ট, এবং ওই আগের এই কথাটা ফ্যামিলিতে। তো আমিও বলছি, এই কথাটা তো আমিও বলছি। হ্যাঁ, সব বাদ দেন, ওর ভাইরা কি করে সহ্য করবে এই কথাটা? এইটাই তো। এবং সেই যে নিজের ভিডিও নিজে ছাড়তেছে, তার বাবা মা মানুষের সামনে মুখ দেখায় কিভাবে? আমার তো প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, মানলাম ওর বাবা মা সোশ্যাল মিডিয়া দেখে না, ওর ভাইয়েরা দেখে। দুদিন আগেও ওর ভাইয়ে ওই যে ইয়ার কমেন্টের উত্তর দিতেছিল, ঠিক আছে, ওর ভাইয়েরা দেখে, ওর ভাইয়েরা মুখ আপু দেখায় কি করে? আপু আচ্ছা, আপনার কি মনে হয় এই যে মানে 2025 সালে কেউ মোবাইল ইউজ করে না? ওর মেয়ে যে ছোট্ট মেয়েটা মোবাইল ইউজ করে, অনলাইন ইউজ করে, ওর ভাইয়েরা ইউজ করে না, এই জিনিসটা কি বিশ্বাস হয়? না না, ওর ভাইদের আইফোন আছে। নিবিড় ভাই বলছে তার ভাইদের আইফোন আছে, আমিও জানি ওর ভাইদের আইফোন আছে, কারণ ওর একটা ভাইয়ের সাথে আমার কিছুদিন আগ পর্যন্ত মেসেঞ্জারে যোগাযোগ হচ্ছিল। কিন্তু ওর মায়ের হাতে বাটন মোবাইল, এটা আমি পুরা শিওর, কারণ আমি ফোন দিছি তো আমি জানি। এই যে টোটাল এই বিষয়গুলা, তারপরে আরেকদিন বলতেছিল সেম লাইভে যেদিন আপনার ওই যে শুয়ে শুয়ে আপনাকে নিয়ে মেবি কথা বলতেছিল, তার মেয়েও যে এসে বলতেছিল লাইভে সাথে শুয়ে শুয়ে সে তার মেয়েকে একদম ফরেনারদের মতো একদম বড় করছে, ব্রিটিশদের মতো বড় করছে। আচ্ছা আপু, আমি এখানে আজকে 30 বছর, কত বছর? আমি এখানে 30 বছর ইতালিতে, হ্যাঁ। কিন্তু আমি সিরিয়াসলি মানে সাদাদেরকেও দেখি নাই এত বেয়াদব হইতে। না না, আসলে না, না আসলে না। আমার কাছে মনে হয় ইতালিয়ানরা যথেষ্ট ভদ্র। আপনি ওইটার কথা বাদ দেন, মানে আমার হাফ ফ্যামিলি থাকে হচ্ছে ইংল্যান্ডে, ওইখানেও আপনার মানে এরকম অবস্থা না যে সে যে এই যে ব্রিটিশ বলে, এই যে যারা বলে একদম ব্রিটিশ, যারা একদম ব্রিটিশদের মতো বড় হয়েছে, ওরাও এরকম করে। না, এখন মাঝে মাঝে আমি চিন্তা করি, এই মহিলার দেশে থেকে যদি এই অবস্থা কোনো কারণে, আপনি একটু চিন্তা করেন, সে যদি ধরেন ইউরোপ বা আমেরিকা পর্যন্ত যাইতে পারতো, তাহলে তার যে কি অবস্থা হইতো। আমি এখন মানে সরি টু সে, ওই যে এখানে সন্ধ্যার পরে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে না কিছু মহিলা, তার অবস্থা হইতো এটা। সিরিয়াসলি, সিরিয়াসলি। দারুণ এবং বলছেন। না মানে সে যা করতেছে সবকিছু সাক্ষী তার মেয়ে, সবকিছু তার মেয়ে জানে, এবং কোন পুরুষটা ভালো হবে কোন পুরুষটা ভালো হবে না তার মেয়ে তার জন্য বাছাই করে। এখন আপনি বুঝেন কি অবস্থা হয়েছে? মানে এই এই পিচ্চি মেয়েরা তো পুরো পাকনা বানায় ফেলছে সে। এই জন্যই তো আমি বলছি ওর বাচ্চারা ওর কাছে সেফ না। একে তো দিন রাত বলতেছে ও বাচ্চাগুলো সেফ না। মানসিক রোগী। হ্যাঁ, দিন রাত বলতেছে ও মানসিক রোগী। একজন যে মানসিক রোগী সে নিজেকে সামাল দেওয়ার কথা না? ও যে প্রেসক্রিপশন দিচ্ছে, ফেসবুকে হ্যাঁ, যে পোস্ট করছিল, ওই প্রেসক্রিপশনের মধ্যে লেখা আছে তার সাথে সাথে পাশে পাশে কারো থাকতে হবে। তাহলে একজন মানুষের, আমার পিছিয়ে যদি একজন থাকতে হয়, আমি তাহলে কি করে বাচ্চা পালবো? ওইটাই। হ্যাঁ, বাচ্চা তো আমার কাছে আগে সরানো উচিত। আর আমি এই কারণেই বলছি ও বাচ্চারা সেফ না ওর কাছে, কারণ ও যে শিক্ষাগুলা বাচ্চাদেরকে দিতেছে, এই হুম। শিক্ষাগুলা, এই এরা শুধু সোশ্যাল মিডিয়া চিনে, এরা শুধু ভিউ চিনে, আর কিছু চিনে হ্যাঁ, না। কিন্তু ওরা পাত দিলেও ওই পাতের গন্ধটা পারলে ভিউ পোস্ট করবে। রাইট। তারপরে হ্যাঁ, হচ্ছে এরা। আরেকটা প্রশ্ন যেটা ছিল যে এই যে এই মহিলা যে অনলাইনে মানে এসে এই ধরনের পাগলামি গুলা করতেছে, তার ছেলে মেয়েগুলা কিন্তু স্কুলে যায়, এবং স্কুলে কিন্তু আশেপাশে অন্যান্য না, বাচ্চাদের প্যারেন্টসরাও থাকে। ওরা স্কুল যায় না, 2 বছর হয় স্কুল যায় না, ক্লাস 3 তাই পর্যন্ত নাকি? পড়ছে। ও আচ্ছা, তাহলে তার মানে ওই যে তার মাম্মির মতো আর কি, একই শুনেন, কাহিনী। আপনাকে আমি বলি 3টা পেজে আপনি ফলো দিয়া যে অ্যালার্ট বাটন করে রাখবেন, বুঝতে পারছেন? এক আচ্ছা, হলো আমারটা, দ্বিতীয় হলো নিবিড় ভাইয়েরটা, আরেকটা হইলো নতুন যোগ হয়েছে ইয়াং ব্লগার বলে একটা পেজ, আচ্ছা। বুঝতে পারছেন? দিয়ে রাখবেন, আপনি সব টের পাওয়া যাবেন। আজকে সকালে ভাইরাল হইতেছে ওর মাইয়া স্কুল যায় না, যদি এটা আরো কয়েকদিন আগে ও ঘুরছে। আমরা আজকে ইয়ার ওই ইয়াং ব্লগার আপলোড দিছে। না, মানে আমার যেটা স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসছিল মনে, যে বাচ্চাগুলা যে স্কুলে যায় এবং তার মায়ের যে এত রেকর্ড, অন্যান্য স্বাভাবিকভাবে কিন্তু অন্যান্য বাচ্চাদের প্যারেন্টসরা কিন্তু বলবে যে এই মেয়ে থেকে দূরে থেকো, কারণ ও ও যেভাবে বড় হইতেছে। কারণ কোন মা বাবা কিন্তু চাইবে না যে যেই মেয়ে নাকি এত পাকনা পাকনা কথা বলে, এই পিচ্চি মেয়ে এত পাকনা পাকনা কথা বলে, ওই মেয়ের সাথে তো চলাফেরা করতে দিবে না।
তো মানে অন্য অন্য বাবা মায়ের দৃষ্টিভঙ্গি গুলাই কিন্তু অন্যরকম হবে এই মেয়ের ব্যাপারে। তো এই জিনিসগুলো ওরা কিভাবে নেয়? এটা এখন আপনাদেরই তারপরে প্রতিনিধি বের হতে হবে, এটা বুঝতে হ্যাঁ, পারছেন? তারপর এটা দেখেন আমারটা। যে সে সে যে হ্যাঁ, মা হয়ে যে তার যে এতগুলা রেকর্ড নিজের ভিডিও নিজে ছাড়তেছে, যার সাথে বিয়ে নাই এমনি বলে যে কো আর্টিস্ট এই সে হাবিজাবি, আবার বলতেছে সে 3 মাসের প্রেগনেন্ট। এই যে ভিডিওগুলা যে সে যে ছাড়লো, তার যে একটা মেয়ে আছে, ইন ফিউচারে এই মেয়েটাও কিন্তু বিয়ে শাদী করবে, কিন্তু তার যেখানে সে নিজেই এই ধরনের নিজের ব্যাপারে এই মানে নোংরামি গুলা ছড়াচ্ছে সে অনলাইনে, এই এই মেয়েটার ফিউচার কি হবে? বাচ্চা মেয়েটার ফিউচার কি হবে? কোনো ভালো ফ্যামিলি কি আসবে? এই জন্য আমি এই কারণেই বলছি, ভালো ফ্যামিলি আসা থেকে বড় বিষয়, সে মেয়েটাকে কি শিক্ষা দিতেছে? মেয়েটাকে শিক্ষা দিতেছে নো প্রবলেম বাবা, তো আমি আরেকজনের ওয়াইফ, কিন্তু আরেকজনের হাজবেন্ডের সাথে আমি নেপাল ঘুরতে গেছি, হুম। ইটস ওকে বাবা। হ্যাঁ, আপনার বাচ্চাদের শিখাইছেন না যে হ্যাঁ এটা রাইট এটা রং? এই মেয়েটারে এটাই। রংটারই তো রাইট শেখানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। হ্যাঁ, প্রশ্নটা তো এখন হচ্ছে এখানে। এই প্রশ্নটা মেয়েটা তো হচ্ছে এখানে। কখনো একটা সঠিক লাইফ বাঁচতে পারবে না, কখনো একটা সঠিক লাইফ পাবে না, 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 কখনো না, ওর না, সেটা ওর জীবন স্বাভাবিক হবে না, ওর যে জীবনটা আরো বেশি উদ্বাস্তুর মতো হয়ে যাবে। হ্যাঁ, তা তা তো অবশ্যই। কারণ আপনি দেখেন, যেখানে সে বলতেছে যে তার মেয়ে সবকিছু জানে, সবার ব্যাপারে ভালো মন্দ সে ডিসাইড করতে পারে। এই যে মুন্নার সাথে যে সে নেপাল গেল এবং সেখানে গিয়ে যে সে মুন্নার সাথে ছিল এবং পরবর্তীতে সে ভিডিওগুলো সে ছাড়ছে, মেয়ে তো এই বিষয়গুলা জানে। এবং আপনি, আমি জানি না আপনি মেবি ওই ভিডিওটা কখনো দেখছেন কিনা, যেখানে মুন্না খান আপনার একদম চকলেট ভর্তি বিশাল বড় একটা হ্যাঁ, ডিশের মতো করে সাজায় নিয়ে আসছে, মেয়ে এসে বলতেছে তোমাকে এম কে দিয়েছে। তার মানে আপনি হ্যাঁ। বুঝেন যে মায়ে একটা রিলেশনশিপের মধ্যে আছে, মেয়ে এই বিষয়টা জানে। শুধু দেখছেন মেয়েটার আপনার কথা বলার ভঙ্গি, অঙ্গভঙ্গিমা আপনি দেখছেন, ও হুম। কিন্তু টোটালি সাবমিটেড ওই ইয়ার মধ্যে, মানে কিভাবে বলে কথাটা, আহ, আমার আমার আসতেছে না অ্যাকচুয়ালি বাংলা, বুঝতে পারছেন? যাই হোক, ওর মধ্যে আছে, ইনভলভ আছে এই কথাবার্তার মধ্যে। এইটাই আমি বলছি যে এখনই যদি মেয়েটাকে সরানো হয়, ওর বাপে যদি জাগ্রত হয়, মেয়েটাকে যদি সরানো হয়, তারপরেও মেয়েটা একটা ভালো পরিবেশ পাবে। হ্যাঁ, মেয়েটা পরিবেশ চেঞ্জ হলে, দেখেন আপনি আমি যেরকম ছিলাম বাংলাদেশে, আমরা কি এখানে ওই রকমই আছি? আমরা পরিবেশের না, সাথে চেঞ্জ হয়েছি না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু নর্মাল একটা জিনিস কিন্তু। খুবই অনেকে খুবই বলতেছে কি নর্মাল। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতেছে কি বাচ্চাটাকে কে নিবে, কেন নিবে না? ওর বাপের বংশ আছে না? ও তো বড়াই করে করে বলতেছে ওর বাপের বংশ মুখ আছে, সুমুখ আছে, ওর বাপ আছে, লিগেল গার্ডিয়ান আছে। গতকাল কে বলছে আচ্ছা, আমার আপনি মেয়ের যত লিগেল কিছুই গার্ডিয়ান আছে বলেন, বাবা। যত হ্যাঁ, কিছুই বলেন, বাংলাদেশে যারা নাকি এই যে রিক্সা চালায়, যারা নাকি ভিক্ষা করে, ওরাও কিন্তু ওদের বাচ্চাদেরকে পালে। কষ্ট হয় কিন্তু হ্যাঁ, ওদের বাচ্চাদেরকে পালে। আমার তো মনে হইতেছে এই রিক্সাওয়ালা এই এই মেয়ের বাবার থেকে ভালো, কারণ ওই রিক্সাওয়ালাও তার মেয়ের ভালো চাচ্ছে। সেই বাবা কেমন এক বাবা যে এইরকম ঘটনা ঘটতে দিতেছে এবং এটা দেখতেছে, দেখে নিয়ে তার মেয়েকে শাসন করতে আসতেছে না। আপনারা কি এই পর্যন্ত বাপের সাথে ওর কোনো ছবি দেখছেন এটাই তো ইদানিং হচ্ছে এর মধ্যে? প্রশ্ন। এই জন্যই তো বললাম যে এই মেয়ে তার আসল বাবাকে এত পাপা ডাকে নাই, যত পাপা সে অন্য রাস্তার মানুষদেরকে ডাকছে। আমার কথাই হইলো এটা যে ও কখনো দেখছে কিনা সন্দেহ আছে, যদি দেখে থাকে সুবহানাল্লাহ, যদি না দেখে থাকে কিছু করার নাই। কারণ আমার ধারণা এই ছেলের সাথে কোনো তার তো কোনো যোগাযোগ নাই, তার কোনো মানে লেনা দেনা নাই এই মেয়ের সাথে। কারণ সোজা হিসাব, একটা রিক্সাওয়ালা তার সন্তানের ভালো চাবে, অথচ সে বলে খুব স্বনামধন্য পরিবারের, সে খুবই সুন্দর, সে খুবই পয়সাওয়ালা, সে মেয়েটার দিকে তাকাইতে পারতেছে না। তার রক্ত যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে, তার রক্ত হুম। একটা এরকম মহিলা দ্বারা পালিত হচ্ছে, তার রক্ত রাইট। যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, দেখা যাচ্ছে যে কি হচ্ছে, তার রক্ত। এই যে 28শে এপ্রিলে এই ভিডিওটা, যেখানে সে বলতেছে আমি স্কুলে যাই না তো, ফ্যামিলি প্রবলেম ব্রো। হ্যাঁ, হ্যাঁ, কোন বাপ? রিক্সাওয়ালাও তো রিক্সা চালায় গিয়া কইবো যে না তুই পর একটু। হ্যাঁ, কত সেটাই। ছেলে মেয়ে আছে বিসিএস ক্যাডার যাদের বাপ রিক্সাওয়ালা ছিল, দিনমজুর ছিল। হ্যাঁ, হ্যাঁ, আপু, এরকম মানে অহরহ এই আছে। জমিদার বংশের ছেড়া, এত সব ছেড়া, জমিদার বংশের ছেড়া, তার মাইয়ারা হয়ে নাচুইনা হইতে দিতেছে যে, হ্যাঁ সে ডান্সার হবে, এই নাচুইনা যে হইতে ছাড়তেছে। মানে এই টোটাল এই নোংরামি গুলা, ইভেন আমি সবচেয়ে বেশি অবাক হই যে এই মহিলার আসলে কোনো লজ্জা নাই। লজ্জা নাই। এবং যেই জিনিসটা সবচেয়ে বেশি অবাক করে,
আপনি যে কোনো তার বিয়ের ব্যাপার নিয়ে যখন কথা বলবেন প্রথমে কিন্তু সে সমস্ত একদম টোটালি সে অস্বীকার করবে। যখন তার সবকিছু প্রমাণ সামনে আসে তখন সে ইনিয়ে বিনিয়ে বলে যে না আমি এটা এরকম হাইড করেছি, এটা এরকম বলেছে। আপনি জ্যাকির ব্যাপারটাই ধরেন, সে একটা লাইভে এসে বলতেছিল যে জ্যাকি এরকম নিষেধ করছিল বা জ্যাকির ফ্যামিলি এরকম নিষেধ করছিল। ভাই আমার কথা হচ্ছে তুমি যদি বিয়ে করো তুমি তো চুরি করো নাই, কিন্তু তুমি এটা অস্বীকার করতে গেলে কেন? সে সরাসরি বলছে যে হু ইজ জ্যাকি। এবং হ্যাঁ, মানুষের লাইফে, এবং সবচাইতে আরো তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয় আপু, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, হাইস্ট আপনার তিনটা হইতে পারে, কিন্তু এতগুলা বিয়ে মানে কি বলবো, সে তো এখন আমার আমার কথা শুনে আপনি আবার হাসবেন না। ওই যে আগে মানে ছোটবেলায় আমাদেরকে কিন্তু বলতো স্কুলে গিয়ে যাওয়ার সময় যে ওই যে রাস্তায় তোমাদেরকে কেউ কিছু খাইতে দিলে তোমরা কিন্তু খাইবা না, এগুলা হয়েছে ছেলে ধরা। এখন তো বর্ষা চৌধুরীর এমন অবস্থা হয়েছে, ওরে কেউ চকলেট দেখালে সে দৌড় দেয় ওই ওই ব্যাটার কাছে। মানে ওরা এখন কেউ লজেন্স দেখাইলে সে চলে যায়। এখন মানে আমারও এটা চিন্তা যে এটা কেমন ঘরের মেয়ে, কোন ফ্যামিলির মধ্যে আছে, কেমন বাপ মা আছে, কোন ভাই এর আশেপাশে আছে, হ্যাঁ, কারা ওর পাশে, ওই যে যাদেরকে ও ফোন দেয়, কারা এই ব্যক্তিগুলা, যারা এগুলা চোখে দেখে না, পুরা পৃথিবী দেখতেছে কিন্তু তারা ওই মানে হাতে গোনা 4-5 জন চোখে দেখতে পারতেছে না। আবার বুঝতে অনেক পারছেন সময় আপনি? আবার হয়তো হ্যাঁ এই জিনিসটা এটা 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 অবশ্য বুঝি। আমার মনে হয় কি জানেন, এখন আমি তো আর আসলে বর্ষা চৌধুরীর ফ্যামিলি সম্পর্কে ভালো জানি না, আপনি ভালো জানবেন। আমার মনে হয় যে খুব অভাবী পরিবার হইলে যেটা হয় যে ঘরের মধ্যে মনে হয় একটা মানুষই কিছু টাকা পয়সা দেয় ওদেরকে, যার কারণে তার সকল অন্যায় মানে ওরা একদম চুপচাপ সহ্য করে নেয়। এইটা ছাড়া তো আমি কোনো মানে কারণ দেখছি না। যে একটা মানুষ যখন ভুল করে, বড়রাও ভুল করতে পারে, ছোটরাও ভুল করতে পারে, যখন যেটা ভুল, ভুলকে ভুল বলতে হয়। কিন্তু তার যে সে যে এই ভুলগুলা কন্টিনিউয়াসলি করেই যাচ্ছে, তাকে কিন্তু কেউ থামাচ্ছে না, তার পরিবার থেকেও কেউ থামাচ্ছে না। আপনি আপনি ধরলাম আপনার আপনি হচ্ছেন কাজিন, কিন্তু আপনার থেকে বয়সে বড় হচ্ছে তার বাবা মা, রাইট? তার বাবা মাই হুম। তাকে এই শিক্ষাটা দেয় নাই। এখন শুনেন, আমি এখন এগুলা বলতে পারবো না, আপনাদের বলতে হবে। আপনাদের যেটা মাথায় আসে আপনারা ওইটা বলবেন, ওইটা আমি মানে এখানে আপনারা বলবেন, আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপু। অনেক কিছু হ্যাঁ আছে তবে যেগুলো আমি হুম, তবে হ্যালো। তার ব্যাপারে আসলে মানে আওয়াজ উঠানো দরকার। এই যে মহিলা একটার পর একটা মিথ্যা বলে যেতেছে, সবাই শুধু ওর সাথে ভালো সম্পর্ক, ওর গুলার হাজবেন্ড গুলা শুধু মরেই যায়, এই জনের সাথে ওর হয় না, সেই জনের সাথে তার হয় না। তারপর আপনি রাসেল মিয়ার কথাই ধরেন, ও কারোর সাথে সে প্রেম টেম করে না, প্রেম ছাড়াই ডাইরেক্ট বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কি 2 মাস 3 মাস যাওয়ার পরে কারোর সাথে ওর বনাবনি হয় না, এগুলা কি কোনো কথা? এটা তো কোনো মানে এটা তো পুতুল খেলা না, এটা তো আল্লাহ। পুতুল খেলা না। হুম হুম। মানে সত্য। সে কন্টিনিউয়াসলি এগুলো করেই যাইতেছে, নোংরামি সে প্রমোট করেই যাইতেছে। ইভেন তার সকল অপকর্মের সাক্ষী হচ্ছে তার মেয়ে। এবং মেয়েটাও কিন্তু যে লাইভে এসে এসে সাথে সাথে বৈশা বৈশা, আর এই যে সে বাংলাদেশ টাইম রাত 3টা 4টা পর্যন্ত সে লাইভে বৈশা থাকে, তো ওর মেয়েটা পর্যন্ত বৈশা থাকে। হুম হুম। এ মেয়ে ঘুমায় না? আসলেই ঘুমায় না মনে হয়। মানে বুঝতে পুরা পারছেন? সাইকো আসলে পরিবার, পুরা সাইকো পরিবার। সাইকো মানে বিশাল টাইপের সাইকো। এখন উম, আহ, ইরিসি বানাবেরও আপনার জি আপনার জি নাম? জি, আপনার আমার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি সরি আপু। ইরিসেভানা কি অ্যাকচুয়ালি নেম নাকি না মানে না, এটা আমি ফেসবুকে আমি রিয়েল নাম রাখি না, কারণ ওই যে দেশ থেকে দেখা গেছে যে পরিচিত অপরিচিত লোকজন মানে প্রোফাইলের নাম দিয়ে সার্চ করে আবার শুধু ইয়ে করে কি রিকোয়েস্ট পাঠায়, যার কারণে আমি নাম চেঞ্জ করে রাখছি। আমার ভালো রিয়েল নেম বুদ্ধি। হচ্ছে ইরেনে। হ্যাঁ, ইরেনে। ইরানে। ওকে। জি। ইরানে, এখানে তো ইরানের সই আছে। যাই হোক, ইরানে অনেক অনেক ধন্যবাদ আপনি আসার জন্য। আপনাকেও আমি অনেক আবার ধন্যবাদ আপু। কালকে আচ্ছা আচ্ছা ঠিক এই সময়ে আসবো লাইভে। আচ্ছা। এবং আমি যার কথা বলার ইচ্ছা আছে, এই যে ইরানের মতো বা সানজিদার মতো,
সবাই সবার মতামত জানাবেন আপনারা। অবশ্যই আপু, আসলে এটার ব্যাপার আসলে ভয়েস তোলা দরকার, এবং সবচাইতে ভালো হয় যে ওই মহিলার আইডিতে আসলে রিপোর্ট করা দরকার, কারণ সে যেভাবে পারফেক্ট। গলাবাজি করতেছে, সে যেভাবে হ্যাঁ, গলাবাজি ঠিক আছে, করতেছে। দেখলাম বলো। গোলা চুরি ও গোলা ইয়াং ব্লগার অনু, আসো তুমি। আচ্ছা ইরাইনে, আচ্ছা আপু, আজকের জন্য। আমি হ্যাঁ, তাহলে আসি, আপনি ওই আপুকে কলে নেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভালো ওকে থেকেন। আপু, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। তো দেখছেন, আমার শুধু একলা আমি না, প্রচুর মানুষ আছে অনেক রকম কোয়েশ্চেন করতেছে, যে কোয়েশ্চেন আমিও কখনো চিন্তা করিনি, এরকম কোয়েশ্চেন মানুষ চিন্তা করে ফেলছে। দেখছো, আমি এটাই বলছিলাম যে আমরা যদি কিছু মানুষ একত্র হই, আমরা কিছু একটা করতে পারবো। বলে না, আহ, একের বোঝা কি জানি, 10-এর লাঠি কি জানি একটা কথা আছে না, এই টাইপের, একের লাঠি 10-এর বোঝা। আমরা একটা চেষ্টা করি, অনেকদিন পর আজ ফিলিংস হচ্ছে, যাক আমি ছাপটিকে দেখে আসা লোক। আল্লাহ আল্লাহ, পারেনও আপনি। আহ, আছি আপু। আচ্ছা, রকিবা আহমেদ, আচ্ছা আমি কি, আমার হাতে কি এতখানি সময় হবে? আমার হাতে আজকে সময় হবে না। আচ্ছা রকিবা আহমেদ, অনেক অনেক দুঃখিত, আমি কালকে ঠিক 8টা বাজে লাইভে আসতেছি, 8টা-8:15 মধ্যে লাইভে চলে আসতেছি রাত্রে, বাংলাদেশ সময়। কালকে আবার 2 থেকে 3 জনের সাথে কথা বলবো, ঠিক আছে? শুধু রকিব আহমেদ না, যার মন চায়, যার যেই বিষয় বলার আছে, যার যে কোয়েশ্চেন আছে, আসবেন আপনারা কালকে ঠিক রাত্র 8টায়। আল্লাহ হাফেজ।